গেল 15.5 বছরে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে বিভিন্ন ছোট ছোট দল, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর দেশ যখন একটি কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে যাচ্ছে, সে সময় বিএনপির মিত্র দলগুলোর সাথে দূরত্বের ঘটনা যেমন বাড়ছে, তেমনি ক্ষেত্রবিশেষে দেখা যাচ্ছে বিচ্ছেদেরও ঘটনা। এর কারণ হিসেবে দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র ও বিএনপির যুগপৎ আন্দোলনের জোটে থাকা অনেক দলের নেতারাই বলছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণায় শরিকদের মূল্যায়ন করেনি বিএনপি। লেবার পার্টি, গণ অধিকার পরিষদ, 12 দলীয় জোটের মতো শরিক দলগুলোর নেতাদের অভিযোগ, লিয়াজো কমিটির বৈঠকে আলোচনা না করেই বিএনপির প্রার্থী ঘোষণা রাজনৈতিক প্রতিশ্রুতির বরখেলাপ। একে স্বপ্ন দেখিয়ে হাওয়াই বাতাসা খাওয়ানোর সাথে তুলনা করছেন নেতারা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আমাদেরকে সরকারে গেলে অমুক করবে তমুক করবে, আরে ভাই তুমি এখন নির্বাচনের 300 আসনের ভিতরে তুমি আমাদেরকে জোটকে দেওয়ার মতো আসন খুঁজে পাচ্ছ না, আর আমাদেরকে হাওয়াই বাতাসা খাওয়াবা এটা দিয়ে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছ। ছোট দল হলে আমাদের একটা ব্যক্তিত্ব আছে, জাতির প্রতি বা জাতির কাছে আমাদের একটা ইমেজ আছে, আমাদের একটা অবস্থান আছে। সুতরাং ওই সিটেই দেওয়া 2-1 সিটের বিনিময়ে আমরা কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করব বা আমরা কারোর সাথে জোট করব, আমরাও এমন রাজনীতি করতে চাই না। বিএনপির যে কমিটমেন্টটা ছিল, যারা ত্যাগী নেতা, যাদের এই আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, তাদেরকে সাথে নিয়েই তো ওনারা নির্বাচনটা করবেন। সেই জায়গায় আমাদের সাথে ন্যূনতম আলোচনা করা হয়নি। ইতিমধ্যে ক্ষোভ থেকে জোট ছাড়ার ঘোষণা দিয়েছে লেবার পার্টি। সম্মানজনক জায়গা পেলে নতুন জোটে যোগ দেওয়ার কথা ভাবছে গণ অধিকার পরিষদ। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে আগামীতে আমরা সরকার অংশীদার হতে চাই। সেক্ষেত্রে অবশ্যই একটা ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে এবং জন আকাঙ্ক্ষাকে যারা প্রাধান্য দিয়ে আগামীর রাজনীতিকে চিন্তা করবে তাদের সাথে আমরা নির্বাচন করব, জোট হবে। আমাদের জাতীয় স্বার্থ, দলীয় স্বার্থ এবং এগুলোকে বিবেচনায় রেখে যদি কোনো দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, কোনো ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী কোনো জোটে আমাদেরকে যথাযোগ্য মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়, আমরা সেগুলোকেও বিবেচনা করব। এমন অবস্থায় বিএনপির শীর্ষ নেতার দাবি, নির্বাচনে দলগুলোকে নিজস্ব প্রতীকে লড়তে হবে বলে সব জায়গায় জোটের প্রার্থী দেওয়ার বাস্তবতা নেই। জোট সঙ্গীদের অস্থির না হয়ে ধৈর্য ধারণের পরামর্শ দেন তিনি। আরপিও আসার পরে মার্কাটা তাদের মার্কা নিয়ে করতে হবে। এখন আমাদের তো ভোটের সমীকরণ করতে হবে, সমীকরণ করে যা দিয়ে যাকে দেওয়া প্রয়োজন বোধ করতেছি আমরা তাদেরকে দিচ্ছি, এবং যারা পাবে না তাদের অনেকভাবে আমরা প্রোভাইড করতে পারবো। সুতরাং এইটা নিয়ে ওনারা যদি অস্থির হয়ে যান তাহলে তো কিছু করার নাই। আমাদের তো নির্বাচন করতে হবে, জিততে হবে। তো আমি তো হাতে তুলে অন্যকে এই আসনটা দিয়ে দিতে পারবো না। তবে এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, সমমনাদের অসন্তোষ ভোটে প্রভাব ফেলবে। বড় দল হিসেবে একাই জয়লাভ করবে বিএনপির এমন অতিরিক্ত আত্মবিশ্বাস দলটিকে নির্বাচনে ক্ষতিগ্রস্ত করবে। সে যদি মনে করে যে তার একার সামর্থ্যেই তার সমস্ত জায়গাতে সে জয়লাভ করবে, তাহলে সেটা হয়তো নিজের শক্তির প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস বলে আমার মনে হবে, এবং এটা একদিক। দ্বিতীয়ত হচ্ছে যে ছোট দলগুলো যারা বিএনপির সঙ্গে অনেকদিন একসাথে কাজ করেছে, আন্দোলন করেছে, তাদের যদি আশা ক্ষুণ্ণ হয়, অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো অসন্তোষ তৈরি হয়, সেই অসন্তোষটা কিন্তু ভোটের উপরে পড়বে। পুরনো মিত্রদের যথাযথ মূল্যায়ন না করলে বিএনপি বিরোধী বৃহত্তর জোট ভোটের মাঠে ব্যালটের হিসেব নিকেশ পাল্টে দিতে পারেও বলে মত বিশ্লেষকদের। জগৎ মাহমুদ, এখন, ঢাকা।